ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমার চ্যানেলের পক্ষ থেকে আমরা জানাচ্ছি সবাইকে অনেক বেশি শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দেখুন যে আমার কাছে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অক্সিলারি আ জ্যাক, যেগুলোকে আমরা অক্সিলারি জ্যাক বলে থাকি। মেল, ফিমেল জ্যাক। তো এটা হচ্ছে যে মেল জ্যাক আর ওটা হচ্ছে ফিমেল জ্যাক। তো এই যে ফিমেল জ্যাকগুলো আমরা কিভাবে ওয়্যারিং করতে পারি তার দিয়ে আমরা সেটা দেখাবো যে এই যে আমার কাছে রয়েছে তার। তো এটাকে আমরা কিভাবে এখানে ওয়্যারিং করব, ঠিক আছে? তো আ যদি আমরা দেখি যে তাহলে এই যে এটা একটা আ মেল জ্যাক। তো মেল জ্যাক যদি আমরা ইউজ করে থাকি অনেক সময় আমরা বুঝতে পারি না যে মেল জ্যাকটাতে কিভাবে ওয়্যারিং করার পরে অডিওটা আউটপুট হয়। তো দেখুন যে এভাবে আউটপুট হয়। তো এই আউটপুটটা কিভাবে করতে হয় এই যে এই ওয়্যারের মাধ্যমে সেটা আমি দেখাচ্ছি। তো ১ম এ যদি আমরা এই ওয়্যারটাকে খুলে থাকি, তো দেখুন যে এই জ্যাকটাকে খুলে থাকি। তো বিশেষ করে এটাকে জ্যাক বলা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে ৩ টি লাইন, ১ টি, ২ টি, ৩ টি লাইন। ঠিক আছে? একটা হচ্ছে যে আপনার রাইট সাইড এবং লেফট সাইড। ২ টা অডিওর জন্য লেফট অডিও এবং রাইট অডিও ২ টা লাইন। আর এটা হচ্ছে যে আর্থিং লাইন। ঠিক আছে? আর এটা যদি আমরা খুলে থাকি তাহলে দেখুন যে এখানে মাত্র দেখাচ্ছে ২ টি লাইন। ওকে? তো ২ টি লাইন যদি হয়ে থাকে, তো এখন আমরা দেখা যাচ্ছে যে এটা দিয়ে মূলত আমি এটার কাজ ১ম এ দেখাচ্ছি। এটা দিয়ে যদি আমরা আউট করতে যাই, তাহলে যদি আমরা এখান থেকে একটি লাইন বের করি বা এখান থেকে একটি বের করে নেই, তাহলে কিন্তু আ অডিওটা বাজবে না। ঠিক আছে? যে যদি আমরা এখান থেকে লেফট সাইডটা পাই তাহলে আর কিন্তু পাবে না, বা রাইট সাইডটা পায় সেটাও পাবে না। ধরুন এটা হচ্ছে আ এ এটা হচ্ছে রাইট সাইড। এই যে ভিতরে যেটা দেখতে পাচ্ছেন যে এখানে ভাগ করা আছে ১, ২, ৩। এটাকে যদি ধরি আমরা, এটা পুরোটা কিন্তু আর্থিং। আর এটার লেফট সাইড, রাইট সাইড। তো এখানে যদি শুধু রাইট সাইডটা পায়, আপনি যদি আপনার যে আউট করতেছেন অডিও লাইনে, সেখানে যদি লেফট সাইডটা পাই তাহলে কিন্তু হবে না। তো সেজন্য আমরা ১ম এ কি করব, দেখুন এখানে আমরা এখান থেকে এই এটাকে যদি অ্যা অ্যা আউট করি, তো এই আমি আরেকটু পরে দেখাচ্ছি। তো এটা দিয়ে কিন্তু আমরা আ এটাকে আমরা ফুলফিল আউট করে নেই। ঠিক আছে? এটা দিয়ে আমরা যেকোনো অডিওতে বড় অ্যামপ্লিফায়ারে কিন্তু এই এই লিডটা দিয়ে কিন্তু আমরা আউট করে নেই। মূলত এটা দিয়ে আমরা এখান থেকে ইন করি। আর এখান থেকে তারের মাধ্যমে আমরা এটা আউট করে নিই। ঠিক আছে? এখান থেকে এটা আউট করি। আউট করে আমরা যেকোনো অ্যামপ্লিফায়ারে আ ইন করে নিই। তো এটা মূলত দেখুন যে এখানে রয়েছে ২ টি লাইন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ইনপুট আরেকটা আউটপুট। এটা আর্থিং, এটা এটা হচ্ছে লেফট অথবা রাইট সাইড। এই যে ভিতরেরটা। তো এখন আমরা কি করব, দেখুন এখান থেকে প্রথমত যে এটাকে ইনপুট ধরছি। ঠিক আছে? লালটাকে ইনপুট ধরে এখান থেকে আমরা লাইনটা দিচ্ছি। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো দেখুন এখান থেকে আমি এটাকে কিন্তু পুরোপুরিভাবে এখানে লাইন দিয়ে দিচ্ছি। এই যে এটাকে আমি ইনপুট হিসাবে ধরে নিচ্ছি। দেখুন এই যে আমি এটাকে পুরোটাকে ইনপুট হিসাবে ধরে নিচ্ছি। তো এটাকে ইনপুট করে আমরা এটাকে একটু টাইট করে নিচ্ছি। যেহেতু এখানে স্ক্রুটা রয়েছে, সেই স্ক্রুটাকে আমরা টাইট করে দিচ্ছি। তো আপনারা চাইলে এটাকে আমি এই লিডটাকে আরো বাড়াতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই তারটাকে আমি ছোট করে বোঝানোর জন্য দিচ্ছি। তো এখান থেকে এটাকে আমি টাইট করে নিলাম, যাতে ওটার সাথে কানেকশনটা না হয়। এটার সাথে যেন সংযুক্ত না হয়, ২ টা যেন একসাথে সংযুক্ত না হয়। তো আমি এখান থেকে এটাকে আমি নিলাম। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার আরো মোটা তার নিবেন। আমি শুধু বোঝানোর জন্য নিচ্ছি। তো এখন থেকে এটা নিলাম। এটাকে নেওয়ার পরে আমি এখান থেকে এই যে এটাকে আমি আর্থিং হিসেবে ধরেছি, নীল তারটাকে, সেই আর্থিংটাকে আমি এখানে স সোল্ডারিং করে দিচ্ছি। তো দেখুন যে এখানে আমি সোল্ডারিং করে নিলাম এটাকে কমন হিসেবে। তো এখন দেখুন এটা হয়ে গেল আ পজিটিভ সাইড, আর এটা হচ্ছে আপনার আর্থিং। ঠিক আছে? তো আমরা এখান থেকে এটাকে লাগিয়ে নিচ্ছি। তো এখন মূলত কাজ হচ্ছে যে আমার যে এটা রয়েছে, এই আউটপুটটা থেকে আমি এটা থেকে যখন ইন করলাম, এটা থেকে আউটপুট হচ্ছে, এটাই অ্যামপ্লিফায়ারে যাচ্ছে। তো এই যে ২ টো তার রয়েছে, আমরা কি করব এখন দেখুন, এই দুটো এই দুটো তার নয়, ২ টো লাইন,
এই ২ টা লাইনকে আমরা একসাথে করে নেব। ঠিক আছে? একসাথে করে ফেলবো লেফট এবং রাইট। এই যে আমরা দুটোকে একসাথে করে ফেললাম। এই দুটোকে আমরা একসাথে করে এখন যে এই যে আমি এটাকে মেইন করেছি, এটাকে পজিটিভ, এটাকে আমরা এটার সাথে এটা পুরোটাকে আমরা সোল্ডারিং করে নেবো। এই যে ২ টার সাথে একসাথে। এই যে দুটো একসাথে দেখতে পাচ্ছেন, এই দুটোকে একসাথে সোল্ডারিং করে ফেলবো। তো দেখেন যে এখানে সোল্ডারিং করে ফেললাম দুটোকে একসাথে। এখন ভিউয়ার্স আমি যেহেতু এটাকে এখানে গ্রাউন্ড টেনেছিলাম, তো এটাকে আমি এখানে গ্রাউন্ডটা দিচ্ছি। ঠিক আছে? এখানে এই যে দেখুন, এই যে গ্রাউন্ডটা আমি এখানে এই যে এদিক দিয়ে এই গ্রাউন্ডটাকে আমি একসাথে করে দিচ্ছি। এখানে সোল্ডারিং করে নিচ্ছি এটা। তো ভিউয়ার্স দেখুন যে আমি এখানে সোল্ডারিং করে নিয়েছি এই যে এটাকে গ্রাউন্ড হিসেবে। তো এখানে এটাকে আমরা একটু চাপ দিয়ে আহ, যেন নড়াচড়া না করে শক্ত আকারে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে এটার যে কভারটা রয়েছে সেটাকে আমরা লাগিয়ে নিচ্ছি। তো এখন দেখুন যে এই যে হয়ে গেল সেম। আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে হয়ে গেল। তো এখন আমরা যদি মোবাইল থেকে এভাবে দিই, আর এটাকে যদি অ্যাম্পলিফায়ারের যে ইনপুটটা রয়েছে অডিও ইনপুট, সেই ইনপুটে দিই, এখন বাজবে। সেম সিস্টেম আপনারা এটাও করতে পারেন। আমি যেভাবে দেখেছি এটাকে ইনপুট এবং এটা গ্রাউন্ড। ঠিক আছে? পজিটিভ আর এটা হলো গ্রাউন্ড। তো এইটাকে সেম সিস্টেমে আপনারা করে নিতে পারেন। এই যে দেখুন, এই যে যেভাবে রয়েছে ঠিক সেমভাবে রয়েছে। আপনারা এইভাবেই জ্বালাই করে নেবেন, সোল্ডারিংয়ের মাধ্যমে সোল্ডারিং করে নেবেন। তো ভিউয়ার্স এতটুকু ছিল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার করবেন এবং যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।